কোরআনেরই মজলিসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ। এই যে কিরাত সম্মেলন, কোরআন কারীমের তিলাওয়াতের যে সম্মেলন, কোরআন শরীফের তিলাওয়াত, কোরআন শরীফ পড়া, এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ কোরআন শরীফের তিলাওয়াতের মধ্যে একটা আকর্ষণ আছে। মানুষ মরতে রাজি হয় কিন্তু নিজের ধর্ম পরিবর্তন করতে রাজি হয় না। পৃথিবীতে একমাত্র কিতাব কোরআন শরীফ, যে কোরআন শরীফ শুনলে মানুষ ধর্ম পরিবর্তন করে ফেলে। আর কোন রেকর্ড, কোন গ্রন্থের এভাবে পাওয়া যায় না। আকীদা বদলায় না, মরে যায়। ধর্ম পরিবর্তন করে না, মরতে রাজি হয়। কিন্তু কোরআন শরীফই একমাত্র কিতাব, যেই কিতাবের তিলাওয়াত শুনলেই মানুষ ধর্ম পরিবর্তন করে ফেলে, আকীদা পরিবর্তন করে ফেলে। যে জিনিস পরিবর্তন না করার জন্য মরতে রাজি, ওই জিনিস কোরআন শুনে বদলাইয়া দেয়। বর্তমান বিশ্বের মধ্যে 100-র মধ্যে 25 জন মানুষের মতো মুসলমান, এবং এই সংখ্যা এমন ভাবে বাড়তেছে যে আমেরিকার একটা গবেষণা সংস্থা পিও, তারা 175টা দেশের উপর রিসার্চ করে বলেছে 2050 সালের দিকে মুসলমানের সংখ্যা খ্রিস্টানদের প্রায় কাছাকাছি চলে যাবে। খ্রিস্টানরা বর্তমানে 100-র মধ্যে 31 জন, এবং তাদের রিসার্চ হচ্ছে 2060 সালের দিকে মুসলমান পৃথিবীর মধ্যে 1 নম্বর ধর্ম হবে। প্রায় 300 কোটির মতো মুসলমান হয়ে যাবে। এবং এই যে পরিবর্তন হচ্ছে, এর অন্যতম কারণ হচ্ছে আল কোরআন। বলেন সুবহানাল্লাহ। 2013 সালে মিশরের এক খ্রিস্টান পাদ্রী ডক্টর ফিলোবাস মানুষকে ইসলাম থেকে বিরত রাখার জন্য সে বিভিন্ন ফন্দি করছিল, এবং বিভিন্ন বিষয়ে রিসার্চ করার জন্য আমেরিকার প্রিন্সটন ইউনিভার্সিটির মধ্যে সে ভর্তি হয়। ইসলামের বিভিন্ন বিষয় গবেষণা করে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করে। কিন্তু কোরআন নিয়ে যখন রিসার্চ করা শুরু করছে, কোরআনের আকর্ষণে সে নিজেই মুসলমান হয়।